রাজশাহীর ভুতুড়ে শিমুল গাছ, যেখানে বাস 101টি মা মনসার। বিস্তারিত রাজন আহমেদের প্রতিবেদনে। গাছটি দূর থেকে দেখতে সাধারণ একটি শিমুল গাছ মনে হতে পারে, তবে এর ইতিহাস ঘিরে রয়েছে হাজারো রহস্য। রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় অবস্থিত ওই ভুতুড়ে গাছটি নিয়ে নানা লোককথা প্রচলিত আছে। স্থানীয় কিছু মুসল্লি ও হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, গাছটিতে 101টি মা মনসার বসবাস। এ কারণে প্রতিদিন সকাল বিকেল সেখানে নানান রকম পুজো অর্চনা করা হয়। গাছের ক্ষতি করতে চাইলেই বিপদ। স্থানীয়রা বলেন, এই গাছের ক্ষতি করতে গেলে তা বিন্দুমাত্র সহ্য করে না। একসময় এই ছোট্ট নদীটি সংরক্ষণ করার জন্য ভেকু মেশিন দিয়ে গাছটির একটি ডাল ভাঙা হয়, কিন্তু ঘটনার মাত্র 3 দিনের মাথায় সেই ড্রাইভার রহস্যজনকভাবে মারা যান। এরপর থেকেই গাছটিকে ঘিরে আতঙ্ক আরো বাড়তে থাকে। অনেকেই এখন এটিকে ভয় পান, তবে হিন্দু ধর্মাবলম্বীরা একে দেবতা হিসেবে পুজো করেন। এই রহস্যময় গাছ কি সত্যি অলৌকিক কোনো শক্তির আশ্রয়স্থল, নাকি শুধুই কাকতালীয় ঘটনা, তা জানবো স্থানীয়দের কাছ থেকে। আমার নাম মোহাম্মদ জানি আলম ইসলাম। আমি এক মুসলমান ধর্মী। তবে এই জায়গার যতটুকু আমরা দেখে আসছি, আগের মানুষ কুদাল দিয়ে খনন করতো, তখন আর কি ওই কুদালের সঙ্গে ছোট ছোট মনসা পূজার অনেক সরঞ্জাম পাওয়া যায়, এবং এই সরঞ্জাম অনেকজন বাসায় নিয়ে যাওয়ার পরে রাখতে পারেনি, আবার পুনরায় এখানে ফেরত দিয়ে যায়। এবং যখন গাং খনন করা চলে ডিজিটাল জামানায়, তখন এই আশপাশে অনেক গাছ ছিল, ওই গাছগুলো কেটে ফেলেছে, এবং কেটে ফেলার পরে যখন এই গাছটার পুরো এসে আঘাত করে, তখন ড্রাইভারটা অসুস্থ হয়ে যায় এবং গাড়ি ধুয়ে দিয়ে উনি বাসায় যায়। বাসায় যাওয়ার পরে ওনাকে স্বপনে দেখায় যে তোর বংশ নির্বংশ করে দেবো, তুই গাছের ডাল ভাঙলি কেন। এবং 3 দিন পরে উনি মারা যায়, এবং ইঞ্জিনিয়ার এসে ওই নষ্ট গাড়িটাকে জুত করে আবার পুনরায় ফেরত নিয়ে যায়, এবং এই গাছটা সংরক্ষণ করে এইভাবে থুয়ে গেছে পরিবেশন করে। আমার নাম হলো শুক্রা বিশ্বাস। আমার স্থানীয় বাড়ি এখানটাই। আমরা আগে যখন গাঙ্গে মাটি কাটছিলাম, তখন ধরেন যে একটা মূর্তি পেয়েছিল নিচে, ওই মূর্তি ধরেন যে উপরে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। ওই মূর্তিতে ধরেন যে এরকম ছোট ছোট ছাপ ছিল, ওই মূর্তির উপরে মানে সুন্দরভাবে মানে যে কাপ যেরকম হয় ওইভাবে সাজানো ছিল। মেলা রকম বাতি জ্বালায় না, বা ওইটা করা এটা করা, ধূপ দেওয়া, মেলা রকম ইত্যাদি ছিল, বুঝেছেন। ওই জিনিসটা যখন আমরা বাসায় নিয়ে গেলাম, রাখতে পারলাম না, এখন ওই জিনিসটা নিয়ে এসে আবার এখানে ডুবিয়ে দিলাম। ডুবানোর পরে কিন্তু আর ওই জিনিসটা আর ভিড়া পাইনি। আমার নাম মিঠু বিশ্বাস। আমার বাড়ি পাশে এই গাঙ্গের ধারেই বাসা। আমি হঠাৎ ঘুমায় আছি, ঘুমানোর পরে পেশাব করতে বাড়াইছি, বাইরে দেখছি সেখানে ধপ ধপ করে আগুন জ্বলছে। তা আমি আমার বাড়ি এলাকা ডাকলাম, ইমন আমি উঠে আসতো যে দেখো তো আগুন জ্বলছে। দেখছি হ্যাঁ ধপ ধপ করে আগুন জ্বলছে। জ্বলার পরে পরের দিন আমি